বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করতে কাজ করার অঙ্গীকার করেছেন দলের নতুন 4 স্থায়ী কমিটির সদস্য। আজ রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এই কথা বলেন। স্থায়ী কমিটির নতুন সদস্য রুহুল কবির রিজভী বলেন, বিএনপির দর্শন ও আদর্শ সামনে রেখে দেশ গঠনে কাজ করবে সরকার। আমানুল্লাহ আমান বলেন, তারেক রহমান ও জনগণের প্রচেষ্টায় দেশে ভোটাধিকার ফিরে এসেছে। ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ সরকারকে সহযোগিতার প্রত্যয় জানান। তারা বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রীদের উপবৃত্তি দিয়েছিলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন অনাসংযুক্ত ছাত্রীদের অবৈতনিক এবং তাদেরকে উপবৃত্তি দেওয়া হবে। এমনিভাবে দেখছেন আপনারা একজন সাধারণ মানুষের মতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলাফেরা করেন এবং 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা ছিল এবং আপনি এটাও দেখেছেন তাকে মইনুলের বাসভবনে কিভাবে নির্যাতন করেছিল, কিভাবে তার পিঠে কালো দাগ এঁকে দিয়েছিল সেই তখনকার স্বৈর শাসক হুসাইন মোহাম্মদের সাথ। আমি আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার এবং যদিও উনি সরকারি চাকরি করেছেন কিন্তু হৃদয়ের মধ্যে জাতীয়তাবাদী চেতনা সবসময় ছিল, ছাত্র জীবন থেকেই ছিল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি অবসর নেওয়ার পর। আমরা সেই লক্ষ্য নিয়ে সেই যে দর্শন দলের সেই দর্শনকে বুকে ধারণ করেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে আমরা দায়িত্ব পালন